আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও, কারণ আপনার বাবা আপনার মা আপনার দিকে তাকিয়ে আছে যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে। কবর এইভাবে তাকিয়ে আছে যে আমার ওয়ারিসগণ হয়তো দোয়া করলে আমার কবর আজব মাপ হয়ে যাবে, এইভাবে তাকিয়ে আছে। এজন্য আপনার মা বাবার জন্য আপনি দোয়া করেন। আপনার মা বাবা অসহায় অবস্থা কবরে আছে, আপনার মা বাবা আপনার দুনিয়া আমার জন্য আপনার জন্য কত কিছু করছে, কিন্তু এই দুটো কাজ যদি আমরা আমাদের মা বাবার জন্য করতে পারি না। আমরা মা বাবার জন্য এই জন্য প্রত্যেক নিহত কোনো বলবেন না, যখনই মনে আসবে দিনে মনে আসবে রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, কোনো লস নাই। আপনার যেরকম আপনি নিজের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মা বাবাকে আল্লাহ নেকি পৌঁছাবেন, আপনাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহরুম করবে না, নেকি দিয়ে আপনাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন্য করবেন। এটা হলো সহিহ মুসলিম হাদিস। অন্য হাদিসে বলা আছে সেটা সাবউনা ইয়াজজি লিআবদি আজরুহুন্না বাদা মাউতিহি, বান্দা মৃত্যুর পর তার 7টি আমল তার সাথে যায়। এই হাদিসে 7টি আমল কথা বলতে, যেটা সহিহ তারগিবে আসছে। 1 নম্বর হলো দ্বীনি ইলম, শিক্ষা দান করা। আপনি কাউকে শিক্ষা দিচ্ছেন, আপনি এখানে এক জায়গায় দাঁড়িয়ে আছেন, এর থেকে কত সূক্ষ্ম কোনো দাওয়াত আর হতে পারে না। আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, একটা লোক দেখতেছেন যে আপনি চিনা পরিচিত, যে সিগারেট খাচ্ছে দাঁড়িয়ে, যে ভাই আপনি তাকে চিনেন, আপনার প্রতিবেশী বা আপনার সম্পর্কে মামা লাগে, আপনাদের যদি বলেন যে ভাই সিগারেট খাওয়া তো হারাম বা সিগারেট খাইয়েন না, এই কথা বলেন, এই কথা বলার কারণে যদি সে সিগারেট ছেড়ে দেয়, আপনার যদি জর্দা, যারা জর্দা ফানের সাথে জর্দা খায়, আপনি যদি কোনো বা বাড়িতে গেলেন, আপনার ফুপির বাড়িতে খালার বাড়িতে, আপনি যদি বলেন যে খালা এটা হারাম, এটা বক্ষণ করে যদি আপনি ইবাদত করেন, ইবাদত কবুল হবে না। হজ করলে হজ কবুল হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কবুল করেন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আপনার রিজিক যদি আপনি ভিতরে ঢুকান, যদি হারাম বক্ষণ ঢুকান, হারাম কামের যদি আপনার ভিতরে ঢুকান, আপনার হারাম যদি আপনার পয়সা কামান, তাহলে আপনার যত ইবাদত করেন আল্লাহ কবুল করবেন না। আপনি যদি তাকে বোঝান, আপনার কারণে আপনার এই